এই ধর্মঘট চলছে, আমরা কেউ ক্লাসে যাব না, প্রিন্সিপালের পদত্যাগ চাই। আমাদের দাবি মানা হয় ততদিন কেউ যাব না। আমাদের আন্দোলন চলছে। এবার আপনার সামনে বক্তব্য রাখবেন ছাত্র নেতা চন্দন। বন্ধুগণ, কলেজ কর্তৃপক্ষ যতদিন না আমাদের দাবি মানছে এই ধর্মঘট চলবে। আমাদের এই মুহূর্তে প্রিন্সিপালের রেজিগনেশন চাই। উই ওয়ান্ট হিম আউট, উই ওয়ান্ট হিজ রেজিগনেশন। আজকে থেকে আমরা কেউ ক্লাসে যাব না। বন্ধুগণ, এরা কলেজে আসে বাবার পয়সায় ফুর্তি করতে আর বছরের পর বছর ফেল করে নেতাগিরি করতে। আমাদের গরিব বাবা মায়েরা অনেক কষ্ট করে আমাদের কলেজে পাঠিয়েছেন পড়াশোনা করতে, মানুষ হতে। এই বড় লোকের আদুরের দুলালের অন্যায় স্ট্রাইক আমি মানছি না। যারা ক্লাস করতে চান চলে আসুন। একটা মেয়ে তোমার সাথে ধর্মঘট লোপাট করে দিল, তোমার মুখে ঝামা ঘষে দিল। এই মেয়েটা কে রে? অপরাজিতা, অপরাজিতা বিশ্বাস। গেলে কোথায়? কি যে করিস না এক একটা কাজের সময়। রুমাল, আরে রুমাল, ঘড়ি, এইসব কোথায়? একটা জিনিস যদি দেরি হয়ে গেছে ঘোরাঘুরি করতে। কোথায় দেখি? আরে আমার ঘড়িটা। আর পারি না, তোমাদের বাপ মেয়েকে নিয়ে আমি আর পারি না। আর পারি না করো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এর নতুন কথা কি? এটা কোথায়? কি ওই যে এটা আবার মা আমার পেন। পেন? ওর পেন আমার ঘড়ি। বাবা আমি জানি তো, একটু খুঁজে দেখবে না? এই দেখো আমি সব জায়গা মতো রেখেছি, একটু খুঁজে দেখবে তো। তোমার ঘড়ি, এই তোমার পেন। বাবা 10টা বাজে দাও। চলো, দেরি তো হয়ে গেল, আজকে অফিসে লেট। চল। কি আমার চশমাটা দাও। চশমা তো তোমার চোখেই রয়েছে। দুর্গা দুর্গা। চোখ বড় বড় করে কি দেখছো মরকট? নিজেদের বাদরামিগুলোকে পলিটিক্সের পলিটিক্স দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তছনছ করবে, তা আমি হতে দেব না। আজ যদি কোনো আউট, আই সে গেট আউট। কি করো? কোনো কমবেন না, নামের তো খুব বাহার, অপরাজিতা। তোমাদের মতো 2-4 জন আরো ছেলে মেয়েকে তৈরি করো, তবে এই বাঁদরের দলকে শায়েস্তা করা যাবে। হাসছো? নো মাই চাই। শিক্ষা, সভ্যতা, মানবিক মূল্যবোধ সব শেষ করে দিতে চায় ওরা। তাই ওদের বাধা দিতেই হবে। তুমি তাই করে। গড ব্লেস ইউ মাই চাইল্ড। এনাকে চেনো তো? আমাদের কলেজ কমিটির চেয়ারম্যান, বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর রমেন সেন। আমি এখন যাই স্যার। এসো। আরে দাঁড়াও, তোমার প্রাইসটা নিয়ে যাও। আরে শোনো, কি ব্যাপার? কিছু বলবেন? যাচ্ছে। কাকে চাই? আচ্ছা, এটা কি কমলেশ? আরে কমলেশ তুই? আয় বস, জমিয়ে বস। ও মৃন্ময় কোথায় গেলে? কি বলছো? আরে এসো। আসছি। আরে দেখে যাও কে এসেছে। এই যে সুবিনয়,
আমি অনেক বলেছি ওর কথা তোমায়। নমস্কার। আপনার কথা উন্মুখে অনেক শুনেছি। আরে দাঁড়িয়ে আছো কি? যা জানিয়েছো। ও ঠিক আছে, এক্ষুনি আনছি। তারপর বল, তোর খবর কি বল? খুব ভালো, ট্রান্সফার নিয়ে চলে এলাম। আচ্ছা, আরে তোর মেয়ে কত বড় হলো রে? হ্যাঁ সে এখন লেটই। তো বুঝলি, আমার মা একেবারে লক্ষ্মী, মানে নিজের মেয়ে বলে বলছি না, মানে ওই তো এসে গেছে বলতে বলতে। আয় 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 আয়, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। তো সুবিনায় কাকু আমার ছেলেবেলার বন্ধু, বুঝলি? বন্ধু বলে বন্ধু, আমরা ছিলাম একেবারে যাকে বলে বাণিজ্য। লখনৌ থেকে যখন এখানে বদলি হয়ে একবার এসেছি, তখন মাঝে মাঝে এসে বেশ জমিয়ে আড্ডা মারা যায়। হ্যাঁ নিশ্চয়ই। আরে তোর ছেলে কি করছে? অনেক কষ্টে আরকে কলেজে ভর্তি করেছি, বিএসসি ফাইনাল ইয়ার, ফিজিক্সে অনার। আমিও তো ওই কলেজেই পড়ি। তাহলে তো ভালোই হলো, তোমরা নিজের আলাপ পরিচয় করে নিও। আচ্ছা, তোর ছেলের নামটা জানো কি? শুভব্রত দত্ত। শুভব্রত দত্ত, বাহ, ভালো না ভালো। এই তো এসে গেছে। খান। কাকাবাবু আপনি বসুন, আমি আসছি। এসো। নেখা। হ্যাঁ আরে কমলেশ, আমাদের অনেক দিনের একটা ইচ্ছে, সেটা মনে আছে তো? ইচ্ছে? হ্যাঁ। কি ইচ্ছে বলতো? আরে ছেলে মেয়েদের ব্যাপারটা। মনে পড়েছে মনে পড়েছে। কমলেশ, হ্যাঁ এখন কিন্তু সিদ্ধান্ত নেবার সময় এসেছে। তুই ভেবে দেখ। আচ্ছা। আরে কিছু অনেক দেরি হয়ে গেল, একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। ওঠান, আজ তাহলে উঠি। আচ্ছা কমলেশ, তুই অপুকে একবার বলিস। হ্যাঁ বলবো, তুই আবার আসিস কিন্তু। আর যদি বলিস তাহলে একেবারে তৈরি হয়ে আস। সে একই রকম রয়ে গেছে। হ্যাঁ গো, ছেলে মেয়েদের নিয়ে তোমাদের কি কথা ছিল? কথা ছিল যে আমাদের ছেলে মেয়েরা বড় হলে হ্যাঁ, ওদের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বটাকে পাকা করব। সত্যি? হ্যাঁ। তখন থেকে দেখছি আপনি আমার পেছন পেছন হাঁটছেন, ব্যাপার কি বলুন তো? আসলে আপনি আমার আগে আগে চলেছেন তো, তাই বোধহয়। ইয়ার কি হচ্ছে? মোটেই না, মানে যা সত্যি তাই বললাম। আপনাদের মধ্যে ছেলেকে আমি খুব চিনি। শুনুন শুনুন, এক্ষুনি বলবেন আমি খুব সুন্দর, তারপর আমার নাম ঠিকানাও জানতে চাইবেন। দেখুন আমার সেরকম কোনো অভিপ্রায় নেই। অপরাজিতা, দেখ না, এই ছেলেটা বাস স্টপ থেকে আমায় ফলো করছে। চ। শুনুন, দেখুন আপনি কিন্তু শুধু বোধহয় ভুল বুঝছেন, আমি সেরকম টাইপের ছেলে নই। কি হয়েছে কি হয়েছে? না না, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। দেখুন আমাকে কেউ এখানে পাঠায়নি, আর চন্দন নামে কাউকে আমি চিনিও না। আসলে মানে লখনৌ থেকে ট্রান্সফার নিয়ে সবে আমি এই কলেজে ভর্তি হয়েছি, বিশ্বাস করুন। লখনৌ থেকে ফিজিক্সে অনার্স? হ্যাঁ। আপনার নাম? নামটা কিন্তু আপনি জিজ্ঞেস করলেন। আমার নাম শুভব্রত দত্ত। তুই ওকে চিনিস? আমার বাবা ওর বাবার ছেলেবেলার বন্ধু। আপনি কি বলুন তো মশাই, এক্ষুনি সেম সাইড হয়ে যাচ্ছিল, ওদের এখন ইনসাইড আর একটা জমতে দে। চ আমরাই আউটসাইড হয়ে যাই। গুরু ওই যে। ওরা কি ভাবলো বলুন তো? আচ্ছা আপনি তো আগে বলবেন। বলার সুযোগ পেলাম কোথায়? প্রথমত ধমক দিলেন, আর তারপরে আপনার বন্ধুরা যেভাবে ঘিরে ধরলো। ছি ছি, ভীষণ অন্যায় হয়ে গেছে, কিছু মনে করবেন না প্লিজ। না না, একদিন বাড়িতে আসুন, মা বাবা খুব খুশি হবেন। আচ্ছা যাব। চলি তাহলে, আসবেন কিন্তু। শুনুন, আপনার সেই কথাটা বলতে এখন খুব ইচ্ছে করছে। কোন কথাটা? ওই যে, আপনি সত্যিই খুব সুন্দর। ধ্যাৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে। গেল 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 গেল, সব গেল। ওরে অমুক পুরি, সব ভাঙলি তো? ওরে মামা মামা, দেখ দেখ কি সর্বনাশ করলে। কি হলো? হ্যাঁ, মুখ পুরি ভাঙলি তো সব? ভাঙলি তো সব? কারি কারি গিলতে তো পারিস। এতগুলো কাচের বাসন বাবাকে সাথে বাজে। কি হয়েছে কি হয়েছে মা, মারছেন কেন? মারবে না, আদর করবে। তোমাকেও বলি বৌমা, সব খেয়ে ছেলে মেয়ে দুটোকে নিয়ে এসছো এবারে সর্বনাশ করতে। তোমার কি বাসন মাজতে লজ্জা করে? তা কেন, আমি মায়ের জন্য দুধ গরম করছিলাম, তাই রাখিকে বলেছিলাম। আসলে বাচ্চা মেয়ে তো, পারিনি। আবার মুখে মুখে কথা। তেল বেড়েছে মহামায়া, তেল বেড়েছে। ঠিক বলেছো মাসি, ঘিটাকে ছাড়িয়ে দিয়েছি বলে কি রাগ। 3 কথা খাওয়া বন্ধ করে দাও, তেল কমে যাবে।
কর্তা ঘরে একা। তোমাকে কতবার বলেছি না দিদি, ফোনটা তুমি ওকে ধরতে দিও না। আমি আর পারি না বাপু। কে মিস্টার আহুজা? আবার ফোন ধরেছো? মিস্টার আহুজার ফোন। চুপ করে বসো। হ্যালো, মিসেস বোস বলছি। মিস্টার বোসের শরীরটা ভালো নেই। হ্যাঁ, ডাক্তার কমপ্লিট রেস্টে থাকতে বলেছেন। কি বললেন? ব্যবসা সংক্রান্ত? ওটা অফিসের নন্দন বাবুর সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। সরাতেই হবে দেখছি ফোনটা তোমাকে। এখন থেকে ওপরে দোতলা ঘরে থাকবে তুমি। জয় রাধে। সেই ভালো। মা, সেই অফিসে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, চাবি দাও, টাকা বার করতে হবে। ওগুলো স্টাফেদের মাইনের টাকা। এখন থেকে নন্দনী ওসব করবে। নন্দন ও পারবে? পারবে, পারবে, খুব পারবে। নন্দন খুব ভালো ছেলে, তুমি কিচ্ছু ভেবো না। চল। হ্যাঁ চলো, বড্ড দেরি হয়ে গেল। দুকা দুকা দুকা। এক ছেলে খেতে খেতে মরছে, আর এক ছেলে রমিও হয়েছে। জয়রাত। কি আমার রূপ কি রানী? বলো, আমার চোরকা রাজা। চলো না, কি করছো? বুঝতে পারছো না? চেকটা সই করে দাও। না, আর চেক সই করবো না। কারখানায় মাল কিনতে হবে নন্দন বলছিল। আমি নিজে যাবো কারখানায়। কি যা তা বলছো? মহামায়া, অমন অন্যায় তো কিছু বলেনি। বলুন তো। তুমি ওষুধটা খেয়ে নাও ভাই, এই কয়েকদিনের মধ্যেই তুমি চাঙ্গা হয়ে আবার কারখানায় যাবে। বলছেন? খা, খা, খা। খাও, খাও। রাধে, রাধে, রাধে। কাটলেট খাচ্ছ? না, এইসব আমি খাই নাকি? দেখছিলাম কিরম দেখতে। আমাকে একটা দাও না। তুই নিবি? নে। মাসি, কিরা? ও মাসি, দেখছো না চোরটা কেমন গপ গপ করে কাটলেট খাচ্ছে? ও তাই তো, রক্ষসে যে কোনোদিন খায়নি যে। মুখপুরি চোর বদমাশ। আমি চুরি করেছি নাকি? জগদিনে কাটছিল আমাকে দিল। ও মা, কি শয়তানি, কি শয়তানি! এই, তুই আমার নামে মিথ্যে কথা বলছিস? আমি বেধবা মানুষ, আমি সব কথা খেয়েছি। মর, মর, কি হয়েছে? কি হয়েছে? এ কি, এভাবে মারছো কেন তুমি? তুমি আর আদিক্ষেতা দেখিও না বাছা। চোরকে চোর বলবে না? চোর? হ্যাঁ, চোর না তো কি? চন্দন, আরে দাদা, আয় না। চুপচাপ ঘরে বসে থাকলে ব্রেন ডাল হয়ে যায়। বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড নিয়ে হইচই করবি, মন মেজাজ দুটোই ভালো থাকবে। এই নে টাকাটা রাখ, রিল্যাক্স। থ্যাংক ইউ দাদা। আপনি এখানে? ল্যাবরেটরিতে একটা কাজ আছে, তাই। ল্যাবরেটরিটা বুঝি এখানে? ল্যাবরেটরি তো ওদিকে, এদিকে কি? না মানে থাক, আর মানে বোঝাতে হবে না। আচ্ছা, সময় পেলেই যে আপনি এরকম ভাবে আমার দিকে তাকিয়ে থাকেন, আমার বুঝি লজ্জা করে না? ফুটে থাকা একটা ফুলের দিকে তাকিয়ে থাকলে ফুল বুঝি লজ্জায় ঝরে যায়? ও বাবা, পদার্থবিজ্ঞানের ছাত্র একেবারে কবি হয়ে গেছেন দেখছি। পদার্থ বিজ্ঞানের অপদার্থ কবি। পুরো
অপরাজিতা। ওয়ান্ডারফুল। ছোট লোক, বিউটিফুল। অসভ্য। যা শালা, আমি কিছু না করেই অসভ্য, আর ওই ছোড়াটা বুঝি অনেক সভ্য। ওর মধ্যে এমন কি আছে যে আমার নেই? হ্যাঁ, কাম অন বেবি। ওরে বাবরে, এই মিষ্টির যা বহর, শেষে না ব্লাড সুগার হয়ে যায়। বাহ, এমন একটা শুভ দিন, একটা মিষ্টি সম্পর্ক হতে চলেছে। তবে। একটু মিষ্টিমুখ করবে না? আরে মিষ্টি মুখ তো করছি, বিলক্ষণ করছি। কমলে, আজকে যে আমার আনন্দ হচ্ছে কি বলবো। হ্যাঁ সত্যি, ঠিক ঠিক ঠিক। দে। এই যে মা, আজকে আমার একটা ডিসিশন নিতে চলেছি। আমাদের অনেক দিনের স্বপ্ন, আশা করি তোমার অমত হবে। কি? কিসের মত? আমরা ঠিক করেছি শুভর সঙ্গে তোর বিয়ে দেব। তোকেই খুঁজছিলাম, একেবারেই ফাঁকি দিলি। ফাঁকি? এত কাণ্ড ঘটালি, একবার জানতেও দিলি না। ফাঁকি নয় তো কি? ঘটায়নি, ঘটে গেছে। শুনছেন? ওই যে হিরো এসে গেছে, আমরা যাই। না না, আপনারা যাবেন কেন? এই চিঠিটা আমি দিয়ে যাচ্ছি। আমি চলে যাব। কোথায় গেল? আবার প্রেমপত্র? না না, আসলে বাবা বাইরে যাচ্ছেন তো, তাই ওর বাবাকে একটা চিঠি দিয়েছেন। এই যে। ও মা, পেটে পেটে এত? আজকাল কি ফিজিক্স বইতে তোর ফটো ছাপা হচ্ছে নাকি? বুকে নিয়ে স্বপ্ন দেখুন। ছাড়ো, ছাড়ুন বলছে। এ কি, ছাড়ুন, বাঁচাও, বাঁচাও। ছেড়ে বলছে, এ কি অশুভ। ছাড়ুন, কি করছেন আপনি এটা? আরে, না, বাঁচাও। গাড়ি থামান, গাড়ি থামান বলছি আপনাকে। কি করছেন কি? হোয়াট ইউ মিন কিডন্যাপ? হ্যাঁ গো কর্তা, যা হোক একটা কিছু তাড়াতাড়ি করুন, মেয়েটাকে বাঁচান কর্তা। গাড়ি নম্বরটা? হ্যালো, আজকে দেখাবো চন্দন কি জিনিস। চল। কি করছেন আপনি? কি করছেন আপনি? দেখুন। তাড়াতাড়ি। অ্যারেস্ট করো।
আমরা তো কারো ক্ষতি করিনি, আমাদের এরকম সর্বনাশ হলো কেন? সমাজে মুখ দেখাবো কেমন করে? ওগো চুপ করে বসে দেখো না, একটা কিছু করো, মেয়েটার ভবিষ্যৎ অন্তত ভাবো। একটাই পথ খোলা আছে। আমি সুবিনয়ের বাড়ি যাব। হ্যাঁ তাই যাও, তুমি সুবিনয় ঠাকুরপুর কাছে যাও। এর চেয়ে ভয়ঙ্কর খবর আর আমাদের কাছে কিছু হতে পারে না কমলেশ। আমি জানতাম সুবিনয় যে আমার অবস্থাটা তুই বুঝতে পারবি। মৃন্ময়ী তোকে চিনেছিল, তাই তো আমি বারবার করে বললো তুমি তুমি সুবিনয় ঠাকুরের কাছে যাও। না না, তুই ভেঙে পড়িস না কমলেশ। আমার পক্ষে যা সাহায্য করা দরকার তা আমি নিশ্চয়ই করব, কিন্তু 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 কি ভাই? ভেবে দেখ কমলেশ, আমাদেরও সমাজে বাস করতে হয়। সুবিনয়, শুভর মাথায় সারা জীবনের জন্য এই কলঙ্কের বোঝা বাবা হয়ে আমি চাপিয়ে দিতে পারবো না। ওকে, চললি কোথায়? একটা ছাতা নিয়ে যা। যার মাথায় ছাদ ভেঙে পড়েছে, ছাতা দিয়ে তার মাথা আটকানো যাবে? কমলেশ, দয়া করুন, আপনারা দয়া করুন। আপনারা পায়ে ঠাঁই না দিলে আমার মেয়েটা যে আত্মহত্যা করবে। আত্মহত্যা কেন বাবা? আমরা হলে তো অমল মেয়েকে আতর ঘরে নুন খাইয়ে মারতুম। জয় রাধে, জয় রাধে। আপনারা যা খুশি বলুন, কিন্তু এই মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাব বলতে পারেন? জাহান্নামে যান। তাই বলে আপনার এইরকম একটা মেয়ের সঙ্গে এই বাড়ির ছেলের বিয়ে হবে আপনি ভাবলেন কি করে? এ একরকম ধান্দাবাজি মা। বড় লোকের ছেলে দেখেছে, মেয়েকে লেলিয়ে দিয়েছে। কত চাই? বিশ্বাস করুন, টাকার জন্য আমি আপনাদের কাছে আসিনি। বিশ্বাস করুন। আহা, লজ্জা কিসের? আজকাল তো অনেকেই ব্যবসা করছে, বলেই ফেলুন না আপনার কত চাই। মেয়ে খাটানোর ব্যবসা, গলায় দড়িও জোটে না। নে নে, চারটি ভিক্ষে দিয়ে এই আপদকে বিদায় কর। আর তাতে যদি না যায়, দরনকে ডেকে বল ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি থেকে। জয় রাধে, জয় রাধে। 10, 20, 30। বাহ, মিটে গেল। তাহলে এতক্ষণ খামাখা এত নকরা করছিলেন কেন? মেয়ে খাটানোর পয়সা। ভদ্রলোকের পোশাক পরা, মেয়ে বেচা ভিখি। আমি গরিব, কিন্তু ভিখারি নই। কি বললো সুবিনয় ঠাকুরপো? কি হলো? চুপ করে আছো কেন? কি হলো বলো।
আমি হেরে গেছি। তাহলে তাহলে আমার মেয়েটার কি হবে? ভোর হতে না হতেই আমাদের এই শহর থেকে অন্য কোথাও চলে যেতে হবে। চলে যাবেন? পালিয়ে যাবেন? অপরাধ করলো একজন আর সাজা পাবেন আপনারা সবাই। এ কেমন বিচার? এছাড়া উপায় কি বাবা? উপায় আছে, তাই তো সব শুনে চলে এলাম। আর আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। বিয়ের পরেও এটা করতে পারতো। এই কথাটাই তো আমি তোমার বাবাকে আমি বোঝাতে চেয়েছি। বাবা বুঝতে না পারুন, কিন্তু এটা তো সত্যি, যেহেতু অপুর কোনো দোষ নেই। এসব অপরাধ আমাদের, সমস্ত পুরুষ জাতির। আমরা আমাদের মা বোনদের অসম্মান করে অন্ধকারে মুখ ঢেকে পালিয়ে যাই। সুতরাং সবকিছু জেনেই আমি অপুকে বিয়ে করতে চাই। তুমি আমাদের সবাইকে লজ্জার হাত থেকে বাঁচালে বাবা। কি বলেছে তোমাকে আশীর্বাদ করব? আপনারা বিয়ের দিন ঠিক করুন। না, এই বিয়ে হবে না বাবা, এই বিয়ে হতে পারে না। কি বলছিস তুই? আমি জানি তোমরা সবাই আমায় ভালোবাসো, কিন্তু কারোর করোনা নিয়ে আমি বাঁচতে পারবো না। আমায় তোমরা ক্ষমা করো। অপু, কথা শোন মা। আমায় তুমি ভুল বুঝছো। একটা কাচের ওপর পাথর এসে পড়লে কাচটা ভেঙে যায়, তাতে কাচের কি দোষ বলতে পারো? কিন্তু ভাঙা কাচে মুখ দেখতে নেই শুভ, তাতে অমঙ্গল হয়। আর আমি তোমার অমঙ্গল করতে পারি? অপু, এতদিন শুধু তোমায় আমি ভালোবাসতাম, আর এখন তোমার প্রতি শ্রদ্ধা হচ্ছে। তবু বলে রাখছি, যদি কোনোদিন বন্ধুর প্রয়োজন হয় আবার কথাটা দেখো। শুভ চলে গেল, কি হবে? হ্যাঁ গো, কি হবে? শুভ যে চলে গেল। किसको मांगता है? जॉर्ज साहब, जॉर्ज साहब, अरे क्यों चिल्ला रहे हैं? अभी वेट नहीं होगा, भागो भागो यहाँ से। जॉर्ज साहब, जॉर्ज साहब, जॉर्ज साहब, जॉर्ज साहब। जॉर्ज साहब। রাম সিং সাহেব, এত রাতে এখানে গোলমাল কিসের? আমি জজ সাহেব, আমি আপনার সঙ্গে খুব দরকার। ওদের আসতে দাও। जाइए जाइए अंदर जाइए। সবই শুনলাম, সবই বুঝলাম, কিন্তু আদালতে না গেলে আমার কিছুই করার নেই। আদালতে গেলে কি ন্যায় বিচার পাবো? নিশ্চয়ই, প্রমাণ তো আছে। টাকার জোরে সব সাক্ষী প্রমাণেরা লোপাট করে দেবে। আবার হয়তো এও প্রমাণ করে দেবে সেদিনকে যা হয়েছে তাতে আমার পূর্ণ সম্মতি ছিল। অপরাধ না করেও সারা জীবন অপরাধী থেকে যাব আমি। চেয়ে দেখুন আমার বাবার দিকে, এই মানুষটা আর কোনোদিন সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে? কি বলতে চাইছো তুমি? পৃথিবীর কোন শক্তি, কোন মহাপুরুষ আমাকে ফিরিয়ে দিতে পারবে না, যা ওই জানোয়ারটা আমার থেকে ছিনিয়ে নিয়েছে। রোজ কারো মা, কারো বোন, কারো মেয়ে ওই জানোয়ারদের লালসার শিকার হয়, কিন্তু বদনামের ভয় চুপ করে থাকতে হয়। আজ ওদের সবার হয়ে আমি আপনার কাছে এসেছি। সবই বুঝি, কিন্তু আদালতে না এলে আমি কিছুই করতে পারবো না। আই এম সরি। তোমরা এখন ফিরে যাও। ফিরে যাব, কিন্তু একটা কথা বলে যাই, আজ যদি ওকে শাস্তি না দেয়া হয় তবে কাল আইন এবং পুলিশকে নিজের পাহারাদার ভেবে হিংস্র বাঘের মতো যখন যাকে খুশি উঠিয়ে নিয়ে যাবে। ভগবান না করুক কাল যদি আপনার মেয়ে এই অবস্থায় পড়তো, পারতেন তাকে এভাবে ফিরিয়ে দিতে?
বাবার কাছে এসেছি ন্যায় বিচার চাইতে, তার চোখের জল মোছাতে। আপনি কি কিছুই করবেন না? বলো মা, তুমি কি চাও? আমি চাই বিয়ে তোমাকে? অসম্ভব। অসম্ভব কেন? আমি নিজের এত বড় সর্বনাশ করতে পারবো না। আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার এত বড় সর্বনাশ করলে? খুব ডানা গজিয়েছিল, তাই একটু ছেটে দিলাম। মেয়েদের এত বাড়াবাড়ি ভালো নয়। মেয়েরা তোমাদের কাছে বিছানার চাদর না, যাকে যখন খুশি পাতবে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে। বিয়ে তোমাকে করতেই হবে। তোমার মতন একটা মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসবে? হ্যাঁ, জানো আমাদের বংশমর্যাদা প্রতিষ্ঠার কথা? বাহ, বংশমর্যাদার জন্য একটা মেয়েকে তুমি বিয়ে করতে পারবে না, কিন্তু তার জীবনটা নষ্ট করতে পারো। কিন্তু এবার তুমি বাঁচতে পারবে না ইয়াং ম্যান, হাতে নাতে ধরা পড়েছ। তাছাড়া সাক্ষী প্রমাণও আছে, বিচারে তোমার জেল হবেই। জেল হবে আমার? বড় বড় ব্যারিস্টার লাগাবো, টাকার জোরে সাক্ষী প্রমাণ লোপাট করে তুড়ি মেরে বেরিয়ে আসবো। জেলের ভয়ে আমাকে দেখাবেন না মশাই। সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করলেও আমি সাক্ষী দেব যে তুমি আমার সামনে সমস্ত অপরাধ স্বীকার করেছো। দেখি কি করে তুমি ছাড়া পাও। আচ্ছা, আপনি কোন হরিদাস মশাই যে আপনার কথা আমার জেল হয়ে যাবে? শাট আপ! ভদ্রভাবে কথা বলো। উনি মাননীয় বিচারপতি, হাইকোর্ট অনারেবল জাস্টিস অমিতেশ মন্ডল। এখন ভেবে দেখো, 10-12 বছর জেল খেটে যখন বেরিয়ে এসে দেখবে যৌবন, টাকা, প্রতিষ্ঠা সব হারিয়ে গেছে, লোকে ঘৃণায় জেল ফেরত দাগি আসামি বলে মুখ ফিরিয়ে নেবে। জীবনটাই তোমার নষ্ট হয়ে যাবে। তাই চাও না বিয়ে করে ওই শাস্তি এড়াতে চাও? উত্তর দাও। কি চুপ করে আছো কেন? কি চাও, বিয়ে না জেল? বেটা চন্দন, এখন বাঁচবার একটাই পথ, এই মেয়ের সঙ্গে তুই বিয়ে করে নে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বিয়ে হবে 1 বছরের জন্য। এই 1 বছর স্বামী স্ত্রীর পরিচয় ছাড়া আর কোনো সম্পর্ক থাকবে না আমাদের মধ্যে। এই থাকবে এর মতন, আমি আমার মতন। 1 বছর পর ডিভোর্স হয়ে যাবে। আমি রাজি। এ তুই কি বলছিস মা? আমাদের সমাজ একটা ধর্ষিতা মেয়েকে ক্ষমা করে না, কিন্তু একটা স্বামী পরিত্যক্ত স্ত্রী তবু কিছুটা। ঠিক আছে ইয়াং ম্যান, বিয়েটা তাহলে হয়ে যাক। কিন্তু তা কি করে সম্ভব স্যার? কেসের তদন্ত চলছে, পুলিশ কেস। আইন মতো আইন শুধুমাত্র দোষীকে সাজা দেওয়ার জন্যই তৈরি হয়নি মিস্টার তরফদার। মানুষের, সমাজের মঙ্গলের জন্যই আইন। একটা পরিবারের মান সম্মান বাঁচবে, একটা অভাগা মেয়ে তার মান ইজ্জত ফিরে পেয়ে নতুন করে বাঁচবে, তাতে সমাজের মঙ্গলই হবে। আইনের আসল উদ্দেশ্যই তো তাই। আর আইনে সে বিধানও আছে। তাছাড়া এরা তো কেসটা উইথড্র করে নেবেন। আপনি তাড়াতাড়ি এদের বিয়ের ব্যবস্থা করুন প্লিজ। ইয়েস স্যার, আমি দেখছি। ইয়াং ম্যান, জেনে রাখো, এর যদি কোনো ক্ষতি করো বা এর ওপর কোনো অত্যাচার করার চেষ্টা করো, তাহলে কেসটা রিওপেন করে সোজা তোমাকে জেলে পুরে দেবো। কথাটা মনে রেখো। বাবা, তোমার চোখে জল? দেখেছেন জজ সাহেব, আমার সেই ছোট্ট মেয়েটা আজকে ওরা আগুন চাপিয়ে, আর আমি বাবা হয়ে পারলাম না, কিছু করতে পারলাম না। কিছু ভাববেন না, আগুনে ঝাঁপ দিয়ে ও আজ অগ্নি পরীক্ষায় ব্রতী হয়েছে। আশীর্বাদ করুন ও যেন জীবনের সমস্ত অগ্নি পরীক্ষায় জয়ী হয়। ওকে তো জয়ী হতেই হবে, ও যে অপরাজিতা।
ইদং চিত্তায় ওং চিত্তিশ্চ স্বাহা ইদং চিত্তৈ ওং আকুতিশ্চ স্বাহা ইদম আকুত্তৈ ওং আহুতিশ্চ স্বাহা ইদম আহুত্তৈ ওং বিজ্ঞতাং চ স্বাহা ইদম বিজ্ঞতায় ওং মনশ্চ স্বাহা ইদং মনসে ওং শক্কয়ী চ স্বাহা ইদং শক্কয়ৈ ওং দর্শশ্চ স্বাহা ওং রথন্তং চ স্বাহা। দাঁড়ো দাঁড়ো ঠাকুরপো, বাহ কি সুন্দর বউ এনেছো। নতুন বউ আনলে নতুন বউকে বরণ করে তবে ঘরে নিতে হয়। আমি আসছি। ও মা, এ কি কাণ্ড! একেবারে বিয়ে করে বাড়িতে আনলে। মা, যোগু মাসি, দেখো কে এসছে। এত চেঁচামেচি কিসের? কি হয়েছে বৌমা? জয় রাধে, এ কি বিলুচ্ছ কাণ্ড! বলা নেই কওয়া নেই, এই কাকে এনে ঘরে ঢোকাচ্ছিস? পুলিশের চাপে বিয়েটা হলো। ও বাবা, পুলিশ? পুলিশের ছেলে তো 18 গা। জয় রাধে। এই নিন মা। তোমাকে আবার এসবকে আনতে বলেছে? ওর মতো একটা মেয়ে এবারই বউ হবে, সে আশাও করে কি করে? দিদি, দরজাটা বন্ধ করে দাও। চন্দন, চলে আয়। নিয়ম বাড়ির বউ আগে ঢুকবে। তোমার এত বৌরা মেয়েটাই গো, শাওরি গায়ে হাত তুলছে। আজকের দিন মারার জন্য নয় মা, আশীর্বাদের জন্য। দিদি, মালা, তোমরা এখন দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ, এর ব্যবস্থা আমি পরে করছি, তোমরা চলে এসো। বাহ, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো বউ। আশীর্বাদ করি তোমরা দুজনেই সুখী হও বোন। রাখি, তুই বরণ ডালাটা গুছিয়ে নিয়ে মিষ্টি কাকিকে বরণ কর। কেন, তুমি বরণ করবে না? না, আমার যে পোড়া কপাল, ভগবান আমার সেই অধিকার অনেকদিন আগেই ছিনিয়ে নিয়েছে বোন। যে অধিকারে আমাকে বোন বলে ডেকেছ, সেই অধিকারই তুমি আমায় বরণ করো। তোমার এই আশীর্বাদটুকুই আমাকে বাড়িতে মাথা উঁচু করে থাকার শক্তি যোগাবে। চলো ভাই, ওপরে আমি তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। তোমার ঘর কোনটা দিদি? আমার ঘর ওই তো। চলো তোমার ঘরে যাই। আমার ঘরে? এসো। কার খাবার মাসি? ওই ওপরে পাগলটা, বদ্ধ পাগল। বাবা এই খাবার খায়? হ্যাঁ মা, এই খাবারটা আমার নিজের হাতে বেড়ে দিতে কম কষ্ট হয় মা, কিন্তু কি করব বলো? আমায় দিন দিন, আজ থেকে বাবার খাবারটা আমি নিয়ে যাব। কে?
না, আমাকে ওষুধ দিও না, আমার ওষুধ খেলে খুব কষ্ট হয়। না না না, আমি খাবো না, আমি খাবো না, বাবা, তুমি কে? তুমি? বুঝেছি, নন্দুর মা চকু তোমাকে পাঠিয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। না না, আমি ওষুধ খাবো না, তুই চলে যাও, তুই চলে যাও, তুই চলে যাও, আমি ওষুধ খাবো না। বাবা, কে তুমি? আমি আপনার ছোট ছেলের বউ। বউ? হরিপদ বলছিল বটে। না না, খুলো না, খুলো না, খুলো না, আমার যে খুব অসুখ। এই বন্ধ ঘরে থাকলে অসুখ যে আরো বেড়ে যাবে বাবা। আজ থেকে আমি আপনার দেখাশোনা করব। শোনো মা, আমার কিছু হয়নি মা। ওই নন্দুর মা যোগু ওরা বলে আমার নাকি খুব অসুখ, আমাকে কিসব ওষুধ খায় আর বলে আমি নাকি পাগল হয়ে গেছি। আচ্ছা তুমি বলো মা, আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? না না, আপনি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, কিন্তু ওদের ওষুধ খেলে আমার খুব কষ্ট হয়। আমাকে ওই ওষুধ খাইও না মা, আমাকে দিও না, ওই ওষুধ দিও না। না না, আপনাকে আর ওষুধ খেতে হবে না। হ্যাঁ, সত্যি? নিন, খাবারটা খেয়ে নিন। এইসব আমার খাবার? জানো মা, ওরা আমাকে পেট ভরে খেতেও দেয় না। অনেক করে চাইলে দুটো শুকনো রুটি, একটু ডাল দেয়। আজ থেকে আমি আপনার খাবার নিয়ে আসবো। জানো না, চন্দনের মা বেঁচে থাকলে আজ আমার কিন্তু এই অবস্থা হতো। চন্দনের মা? তাহলে উনি কে? সে অনেক কথা। আজ থেকে 24 বছর আগে যে রাতে চন্দন জন্মালো, সেটা ছিল। ডাক্তারবাবু, আপনার ছেলে হয়েছে, কিন্তু সরি, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। ডাক্তারবাবু, বাবা, চন্দনকে বাঁচাতে মহামায়াকে তার শিশু সন্তানের সঙ্গে এ বাড়িতে নিয়ে এলাম, তাকে বিয়েও করলাম। কিন্তু আমার বড় ছেলে তার সৎ মাকে মেনে নিতে পারল না, বাড়ি ছেড়ে চলে গেল। পরে সে অন্যত্র তার সংসার পেতেছিল,
কিন্তু একদিন একটা দুর্ঘটনায় সে হঠাৎ মারা গেল। আমি আমার বৌমা তার ছেলে মেয়েদের এ বাড়িতে নিয়ে এলাম, কিন্তু ততদিনে মহামায়া তার যোগদিদির আসল রূপ প্রকাশ হয়ে পড়েছে। ওদের অন্তরের বীজ দিয়ে আমার সোনার সংসারটাকে ওরা পিষিয়ে ছাড়খাড় করে দিলে। তারপর থেকেই এই অন্ধকার ঘরে রাজা দশরথের মতো আমি কইকেয়ী আর মন্থরার সংসারে পড়ে আছি। আজ এতদিন পরে তুমি আমাকে আলো দেখালে মা। তুমি পারবে এই সংসারের সব অত্যাচার অন্ধকার দূর করতে, পারবে না? মা, তুমি আমার মতো একজন বিচারকের মনটাকে বদলে দিয়েছো। পারো তো অমানুষটাকে মানুষ করো। তুমি যে অপরাজিতা। বলো মা, পারবে না? বলো। আজ থেকে এ বাড়িতে আর কোনো অত্যাচার হবে না বাবা।